আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দখলদার যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইসরায়েলে ভয়াবহ হামলা, ইরানের নিহত ৮। ইসরায়েলে এবার আকাশপথে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত আজ ৮ জন নিহত হয়েছে। এ সময় আরও ২ ডজনের বেশি মানুষ আহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেইত শেমেশে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮ জনে দাঁড়িয়েছে। এরপর জানাবো ইরানের হামলায় মার্কিন ৩ সেনা সদস্য নিহত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিয়ে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাচ্ছে। এই হামলায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত ৩ সেনা সদস্য মারা গেছে। এদিকে দুবাই এখন কার্যত ভূতুড়ে শহর। ইরানি হামলার আতঙ্ক। দুবাইতে পর্যন্ত ইরানের হামলায় ৪ জন মারা গেছে। এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, একজন পাকিস্তানি, একজন নেপালের নাগরিক এবং একজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। এছাড়াও ৫৮ জন আহত হয়েছে। এখন দুবাই শহর কার্যত ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে, কারণ সেখানে কোনো মানুষকেই আর দেখা যাচ্ছে না। এবারে জানাবো কাতারে দফায় দফায় বিস্ফোরণ, ইরানের হামলা, বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ৩ দেশের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে এবার কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে ব্যাপক আকারে হামলা চালাচ্ছে ইরান। এই হামলায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং সবাইকে ঘরের বাইরে না যাওয়ার জন্য নির্দেশ শোনা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো মসজিদের উপর লাল পতাকা উত্তোলন করল ইরান। এর অর্থ কি? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের কেন্দ্র ধর্মীয় শহর কোমের একটি প্রতিনিধিত্বমূলক মসজিদের উপরে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটিকে ইরানের অভ্যন্তরীণ কঠোর প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়ার প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী কোমের জামকারান মসজিদের গম্বুজের উত্তরে একটি লাল পতাকা উত্তোলন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ভয়াবহ হামলা, ইরানের নিহত ৮। ইসরায়েলে ভয়াবহ আকারে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ সময় আরও ২ ডজনের বেশি মানুষ আহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেইত শেমেশে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮ জনে দাঁড়িয়েছে। হামলায় কমপক্ষে ২৭ জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র জাকি হেলার টেলিভিশনে জানিয়েছে যে বেইত শেমেশে সরাসরি আঘাত হানায় ৪ জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধার কর্মীরা এবং চিকিৎসক দলরা সেখানে রয়েছে। তবে ইরানের বর্তমান যে হামলা, সেই হামলা কোনোভাবেই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র তারা প্রতিহত করতে পারছে না। তাদের এই প্রতিটি হামলা এখন সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। একে একে সবকিছু ধ্বংস করে দেয়া হচ্ছে। বর্তমান এই কন্ডিশনে আসলে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু সামাল দেবে, সেটি তাদের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা আসলে কি করবে এবং কি করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি কথাবার্তা বলতে শুরু করেছে। আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনও দেখার বিষয়। পুরোপুরি প্রক্রিয়াগুলো সঠিকভাবে মূল্যায়ন করার জন্য আসলে এখন থেকেই সবাইকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আসলে এই বিষয়গুলো সেদিকে যাচ্ছে না। বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।
ইরানে হামলায় ৩ মার্কিন সেনা নিহত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিকে লক্ষ্য করে আসলে হামলা চালাতে শুরু করেছে ইরান। ইরানের এসব হামলায় এ পর্যন্ত ৩ জন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সরাসরি মারা গেছে, এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিগুলোতে একে একে প্রতিনিয়ত হামলা চালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরান। ইরান এই হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে এবং টিকে থাকার লড়াইয়ের মধ্য দিয়ে আবারও তারা যাচ্ছে। অবস্থায় আসলে পুরোপুরি পরিস্থিতি কোন দিকে গড়ায় সে বিষয়টি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। ইরানের বর্তমান যে সামরিক সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার মধ্যে আসলে তারা যতটুকু পারছে ততটাই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের রিয়াদ, এছাড়াও কাতার, বাহরাইন সহ ওমান সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অর্থাৎ যেসব জায়গায় সংযুক্ত আরব আমিরাত সহ যেসব জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হচ্ছে। হামলায় অনেকেই অনেক কিছু হারাচ্ছে। বাংলাদেশিরা অনেক জায়গায় নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাই এসব রাষ্ট্রগুলোতে যারা বাংলাদেশি রয়েছেন তাদেরকে নিরাপদে থাকার জন্য বলা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে তারা যেন যথাযোগ্যভাবে তারা তাদের কাজকর্ম নিয়ে থাকে এবং তারা যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে না বেরোয়। এজন্য সবাইকে ইতিমধ্যেই নির্দেশনা জারি করা হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। দুবাই এখন কার্যত ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। ইরানি হামলায় আতঙ্ক বিরাজ করছে সব জায়গায়। দুবাইয়ের যে পামজুমেরা অর্থাৎ যে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেসব জায়গাগুলোতে দুবাই সরকার যে প্রজেক্ট হাতে নিয়েছিল সেই প্রজেক্টের বিভিন্ন জায়গায় এখন ইরান থেকে প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছে। ইরানের এই হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইরানের এই হামলায় সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সেসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত সেখানে ইরানের ব্যালিস্টিক ক্রুজ এবং কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। কামিকাজি এই ড্রোন দিয়ে হামলা চালানোর ফলে টার্গেটগুলোতে নির্ঘাতে তারা হিট করতে পারছে। অবস্থায় এসব জায়গাগুলোতে এখন সাধারণ মানুষ ভয় আর এসব শহরগুলোতে বেরোচ্ছে না। সেখানে একটি ভুতুড়ে পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন করে এই হামলার সঙ্গে আবার যোগ দিয়েছে চীনের সামরিক বাহিনীর কিছু অংশ। কারণ তারা সরাসরি ইরানকে সহায়তা না করলেও তারা তলে তলে কিন্তু ইরানকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং এই সহযোগিতার মধ্য দিয়ে ইরান বর্তমান যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে সেটি হয়তো ইরানের জন্য আরও পথটি সহজ করে দিতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আসলে ইরান কি করবে, শেষ পর্যন্ত কোন দিকে যাবে এবং তারা কিভাবে এই বিষয়গুলোকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে সেটি এখন দেখার বিষয়। কাতারে দফায় দফায় বিস্ফোরণ, বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে কাতারে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং এই উত্তেজনা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আসলে সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে সংযুক্ত যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব জায়গাগুলোতে এক এক করে টার্গেট করা হচ্ছে। এ টার্গেট করে মূলত ইরান চাইছে যে তাদের শক্তির জানান দিতে এবং টিকে থাকা সর্বশেষ লড়াই তারা অব্যাহত রাখবে এমনটাই জানিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর সদস্যদেরকে এক একে হত্যা করা হয়েছে, গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা দমে যায়নি। তারা খামেনির মৃত্যুর যে শোক সেই শোককে তারা শক্তিতে পরিণত করে তারপর নিজেদের মতো করে আরও বেশি কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা মূলত সবাইকে দেখাতে চায় যে এই পৃথিবীতে ইরান একা নয়, ইরান নিজেরাই নিজেদেরকে নিয়ে তারা বাঁচতে চায় এবং তারা লড়াই করে বাঁচতে চায়। তাদের আত্মমর্যাদা রয়েছে, তারা কখনোই সাধারণ জনগণের মতো তারা
কখনোই প্রতিহত করবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যেভাবে দেখিয়ে গেছেন জীবনের শেষ দিনে এসেও তিনি কারো কাছে আত্মসমর্পণ করেননি। তিনি গর্বচিত্তে একজন সিংহ পুরুষের মতো মারা গেলেন, কিন্তু তিনি আসলে জনগণকে দেখিয়েছেন যে যারা প্রকৃত বীর তারা কখনোই আসলে আত্মসমর্পণ করে না। তারা নিজেদের মতো করে সবকিছু পরিচালিত করে আল্লাহর দেখানো পথে চলে, কখনোই তারা আত্মসমর্পণ করে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তার এই কার্যক্রমটি চালিয়ে সবাইকে, পুরো বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন যে আসলে মুসলিমরা কখনোই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। যত শক্তি প্রেশারাইজ করা হোক না কেন, কখনোই তারা তাদের কাছে মাথা নত করবে না।